যে আমরা ভিউ নিলে যে রাস্তার এ মাথা থেকে ও মাথা দেখা না যায়, ঠিক আছে। সেজন্য আমি প্রেস করে আমি এটাকেও এই ফুটপাথটার ওইদিকে নিয়ে আসবো এবং এটার ভিতরেও ঢুকে এই ফুটপাথটাও আমরা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, সেম প্রসিডিউর আমরা এটাও করে নিব। সেজন্য আমি এটায় ঢুকবো, ঢুকে আমি এটাকে প্রেস করে এটাকে ধরে আমরা অ্যাপ্রক্সিমেট অনেক জায়গা নিয়ে নেব। মনে করেন এখানে নিয়েছি, নেওয়ার পরে আমি এটাকে প্রেস করে আমি এটাকে এখানে দিব। দেওয়ার পরে সেম প্রসেস আমরা এটাকেও প্রেস করে আমি এটাকেও এখানে দিয়ে দেব, ঠিক আছে। আর ভিউয়ার্স, আসলে কথাটা বলা হয়নি, আপনারা অনেকেই পেড কোর্স করতে চান, আমার পেড কোর্স কিন্তু চালু আছে, ঠিক আছে। আপনারা প্রফেশনালভাবে কীভাবে পেড কোর্স করবেন এ ব্যাপারে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন যে আসলে পেড কোর্স কত সুন্দরভাবে আপনাদের শেখানো হয়। একেবারে যে না জানে সেও পারে। আমার এখানে একজন মানে উনি অটোক্যাড নামই শোনে নাই বা শুনছে কিন্তু কাজ শিখে নাই। এখন ওনাকে আমি 3-4 দিন শেখানোর পর উনি এখন খুব সুন্দরভাবে শিখতেছে এবং আলহামদুলিল্লাহ ওনার রেজাল্ট খুব ভালো। আপনারাও যদি এরকম শিখতে চান তাহলে শিখতে পারেন। আচ্ছা, আমি আর কাজ করব না, আমি এখন কালারটা ম্যাচিং করে নিই। আমার কালার এটা কী কালার আছে? আচ্ছা থাক, এই কালারই থাকবে, এটা একটা কালার থাকবে। আমি এইরকম রাখছি। আমি এইরকম রাখার পরে আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পর আমি এটাকে সেই ব্যাস করছি। সেই ব্যাস করে আমি এখানে আজকের তারিখটা দিয়ে দেব। আজকের তারিখ কত? আজকে হলো 28 তারিখ। আমি এখানে 28 দিলাম। 28 দেওয়ার পর আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এই ফাইলটাই লুমিয়নে নিয়ে যাব, ঠিক আছে। নিয়ে আমি একটা মোটামুটি আপনাদের রেন্ডার দেখাবো। লুমিয়ন সব সফটওয়্যারই সেম, যেহেতু আমার পিসি কনফিগারেশন একেবারে লো, ঠিক আছে, এবং আমার মনিটরটা একেবারে ছোট। লুমিয়নে রেন্ডার দিতে হলে মনিটর বড় লাগে, মিনিমাম 22 ইঞ্চি বা একটু বড় লাগে, কিন্তু আমার এটা হচ্ছে 14 ইঞ্চি। তাও যতটুকু সম্ভব আমি আপনাদের প্রফেশনালভাবে লুমিয়নও শিখিয়ে দেব এবং আপনারা অটোক্যাড, স্কেচআপ, 3ds ম্যাক্স এবং আরও কোনো সফটওয়্যারে যদি কোর্স করার ইচ্ছে থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যা শিখতে চান তার চাইতেও বেশি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এখানে লাইট দিব এবং এখানে ল্যান্ডস্কেপটা মোটামুটি কাজ করে আজকেই আমি এটা লুমিয়নে আপনাদের রেন্ডার দিয়ে দেখাবো, ঠিক আছে। আর আপনারা যারা এরকম ইউজফুল ভিডিও পেতে চান তারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন এবং বন্ধুবান্ধবের কাছে চ্যানেলটি ছড়িয়ে দেবেন, ঠিক আছে। আর আমি আছি আপনাদের সাথে। আচ্ছা, আমরা এখানে বাউন্ডারি ওয়ালে লাইট দিব, সেজন্য প্রিভিয়াস প্রজেক্টে আমার লাইট আছে, ওখান থেকে লাইট নিয়ে আসবো। যেমন এখান থেকে আমি এই লাইটটা নিয়ে আসি, সেজন্য এখানে আমি কন্ট্রোল সি প্রেস করে আমি এই প্রজেক্টে এসে কন্ট্রোল ভি দেব। কন্ট্রোল ভি দেওয়ার পর আমি এখানে এটা বসিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে, আমি এটাকে একটু মুভ করে মানে মিড পয়েন্টে বসিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, বসিয়ে দেওয়ার পর আমি এটাকে কপি করব। সেজন্য এম প্রেস করে আমি এখানে কন্ট্রোল চেপে দিলে একটা কপি হবে। কপি হওয়ার পর আমি এটাকে বসিয়ে দিব। এভাবে আমরা পূর্তি কলামে লাইটগুলি দিয়ে দেব, ঠিক আছে।
আমরা প্রতিটা লাইট দিলাম। লাইট দেওয়ার পরে
আমরা কি করব, আমরা এখানে একটা মোটামুটি একটা ল্যান্ডস্কেপ করব। কাজ করলে অনেকই করা যায়, কিন্তু আমরা আসলে আর সময় নিতে চাচ্ছি না। আজকে আমরা এই প্রজেক্টটা হ্যান্ড ওভার দেবো, ঠিক আছে। সেজন্য আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে প্রেস করে আমি এটাকে এই অ্যাঙ্গেলে ধরিয়ে দিব, ঠিক আছে। আমি এই টোটালটা নিব। টোটালটা নেওয়ার পরে আমি এটাকে মেক গ্রুপ করে দিব। মেক গ্রুপ করে দেওয়ার পরে আমি এদিকেও এই পাশেও আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। সেজন্য আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এটাকে পি প্রেস করে আমি এটাকে এটা সোজা দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আমি এটাকেও মেক গ্রুপ করে নিব। মেক গ্রুপ করে নেওয়ার পর আমি এখানে একটা ম্যাটেরিয়াল দেব। সেজন্য এন্ট্রি ইনফোতে গিয়ে আমি এখানে আমি একটা ম্যাটেরিয়াল যে কোনো একটা কালার দিতে পারি, বা আমি এখানে স্টোন দিয়ে দিলাম, বা আমি এখানে কালার দিচ্ছি যাতে আমার লুমিয়নে যখন আমি রেন্ডার দিব আমার কালারটা ভালো হয়, ঠিক আছে। আমি এখানে এইরকম একটা কালার দিচ্ছি। কালার দিয়ে এটাকে এখানে দিলাম এবং এটাকে এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমার এইটা একটা ম্যাটেরিয়াল, এখানে আমি ফুটপাথের ম্যাটেরিয়াল দিতে পারি। আর আমি এখানে এখন একটা গ্রাস নিয়ে নেই, ঠিক আছে। সেজন্য আমি এখানে আর প্রেস করছি। আর প্রেস করে আমি এই কিনার ধরে এক্সিস্টে লক করে নেব। লক করে নিয়ে আমি এই কিনারটা ধরে দিব, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে আমি এটাকে থিকনেস দিতে পারি। পি দিয়ে আমি 1 ইঞ্চি থিকনেস দিলাম। থিকনেস দিয়ে আমি এটাকে মেক গ্রুপ করে নিব। সিলেক্ট করে আমি মেক গ্রুপ করে নিয়ে আমি এটাকে একটা ম্যাটেরিয়াল দিব। সেজন্য আমি এখানে এন্ট্রি ইনফোতে যাব। এন্ট্রি ইনফোতে গিয়ে আমি এখানে যে কোনো একটা কালারের আবার ম্যাটেরিয়াল দিচ্ছি, ঠিক আছে। যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এই কালারটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আর আমি এখানেও একটা কালার ম্যাটেরিয়াল, এই কালারটা আমি চেঞ্জ করে দেই। সেজন্য আমি এখানে যাব। এখানে গিয়ে মনে করেন আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আমি একটা এই কালারটাই দিয়ে দিচ্ছি, মনে করেন এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এটার সাথে মিশিয়ে দিই একবারে। এটাকে আমি প্রেস করে পি প্রেস করে আমি এটাকে মনে করেন এই ওয়ালের অ্যালাইন করে দিব। এই ওয়ালের অ্যালাইন করে দেব। সেম প্রসিডিউর আমি এটাকে এই ওয়ালের অ্যালাইন করে দিই, ঠিক আছে। এটাকে আমি পি প্রেস করে আমি এই ওয়ালের অ্যালাইন করে দিচ্ছি। আমরা আর সময় বেশি নিব না, ঠিক আছে, কারণ এই প্রজেক্টটা অনেক সময় লস করে ফেলছি। এখন আমি চাচ্ছি যে আমার এখানে প্ল্যান্টার বক্স দিতে চাচ্ছি, ঠিক আছে। প্ল্যান্টার বক্স মানে এখান থেকে এই পর্যন্ত এখানে ফুল গাছ হবে এবং এখান থেকে এই পর্যন্ত ফুল গাছ হবে। ফুল গাছ হওয়ার পরে এখানে কিছু আমরা দিতেও পারি, নাও দিতে পারি, ঠিক আছে। সেজন্য আমি এখানে একটা কি নিতে পারি, আর প্রেস করে আমি এখানে নিলাম একেবারে এই কর্নারটা গেড়ে আমি এক্সিস্টে লক করে নিলাম আমি 5,5, ঠিক আছে। নেওয়ার পরে আমি এটাকে পি প্রেস করে এটাকে আমি 2 ফিট 6 রাখছি। 2 ফিট 6 রাখার পরে আমি এটাকে 2 ফিট 6 না, আমি এটাকে 1 ফিট 6 রাখি। 1 ফিট 6, আচ্ছা ওকে। 6 রাখার পরে আমরা এটাকে এখানে দিব। এখানে দেওয়ার পরে আমরা এটাকে পিছে টেনে নেব 6 ইঞ্চি, ঠিক আছে। 6 ইঞ্চি পিছে নেওয়ার পর আমি এখানে রেফারেন্স লাইন নেব। লাইন নিয়ে
রেফারেন্স লাইন নিয়ে আমি আবার এদিকে আসব, ঠিক আছে। এদিকে আসার পরে আমি আবার এগুলিকে হাইড করছি এখন, ঠিক আছে। আমি এটাকে পি প্রেস করে এদিকে আবার নিব, এদিকে আবার নিব 6 ইঞ্চিস। তারপর আমি আবার একটা রেফারেন্স লাইন নিয়ে আসব, ঠিক আছে। নিয়ে আমি এদিকে নিব, কত ফিট নিতে পারি এদিকে, এদিকেও আমরা এটার সাথে মিলিয়ে দিই, সমস্যা নেই। এটার সাথে মিলিয়ে আমি আবার এটাকে হাইড করে দিচ্ছি, ঠিক আছে। হাইড করে দিয়ে আমি আবার এটাকে পি প্রেস করে এদিকে নিব 6 ইঞ্চিস, ঠিক আছে। নেওয়ার পর আমি আবার রেফারেন্স লাইন নিব, লাইন নেওয়ার পরে আমি আবার এদিকে এটাকে দিয়ে দেব, ঠিক আছে। ওকে, হারিয়ে গেছে না, কোনো অসুবিধা না, হারিয়ে গেলে এখানে দিবেন। এখানে দেওয়ার পরে এটা চলে আসবে, তারপর আমরা এদিকে দিব এটাকে। আচ্ছা, আমাদের এদিকে আমরা কত ইঞ্চি দিয়ে সেটা দেখতে হবে। এটা আমরা কত নিয়েছি সেজন্য আমি টি প্রেস করে এখানে একটা মেজারমেন্ট নিতে পারি। 11 ইঞ্চি, আমাদের তো হবে 6 ইঞ্চি, ঠিক না। আমরা কাজ করি, এটাকে পি প্রেস করে আমরা 5 ইঞ্চি এদিকে দিয়ে দেব, ঠিক আছে। এখন আমরা এটাকে এদিকে নিব, মনে করেন এটাকে আমি এখানে মিলাবো, মিলিয়ে আমি এখানে এদিকে নিব, মনে করেন আমি 3 ফিট, ঠিক আছে। 3 ফিটের পর আমি এদিকে নিব 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। 6 ইঞ্চি নেওয়ার পর আমি এটাকে এটার সাথে মিলাবো, এটার সাথে মিলিয়ে আমি এখানে রাখছি আপাতত। রাখার পর আমি এখানে টি প্রেস করে এদিকে এক্সিস্টে লক করে নেব, ঠিক আছে। লক করে আমি এদিকে দিব 3 ফিট। 3 ফিট দেওয়ার পরে আমরা এটাকে পি প্রেস করে এখানে মিলাবো, মিলিয়ে দেওয়ার পরে আমরা এদিকে 6 ইঞ্চি একটা ওয়াল নেব। 6 ইঞ্চি ওয়াল নিয়ে এখানে আমরা একটা রেফারেন্স লাইন রেখে এটাকে দিব। এটাকে দেওয়ার পরে আমি এটাকে এখানে নিয়ে আসব, ঠিক আছে। নিয়ে এসে আমি আবার এখানে টাইপ মেজার টুল নেব, টি দিয়ে আমি এদিকে এক্সিস্টে লক করে এদিকে দেব 3 ফিট। 3 ফিট দেওয়ার পরে আমরা এটাকে পি প্রেস করে এটার সাথে মিলাবো, মিলিয়ে আমরা এদিকেও 6 ইঞ্চিস নেব, ঠিক আছে। 6 ইঞ্চিস নেওয়ার পর আবার আমরা রেফারেন্স লাইন নিয়ে এখানে এটা নিয়ে নেব। তারপর আমি এটাকে পি প্রেস করছি, ঠিক আছে। পি প্রেস করে আমি এটার সাথে মিলিয়ে দিচ্ছি। এটার সাথে মিলিয়ে দেওয়ার পরে আমি এদিকে আবার 6 ইঞ্চিস দেব। 6 ইঞ্চিস দেওয়ার পর রেফারেন্স লাইন নিয়ে আবার 6 ইঞ্চিস দেব। দেওয়ার পরে আমরা এটার সাথে মিলিয়ে দেব, ঠিক আছে। আমাদের একটা প্ল্যান্টার বক্স হয়ে গেল। আমরা এখন আমাদের এই যে রেফারেন্স লাইনগুলো নিয়েছি এইগুলো আমরা এখন ডিলিট দেব। খালি হারিয়ে যাচ্ছে, সমস্যা নাই, এরকম সমস্যা দেখা দিবে। এই যে আমরা এখন টোটাল রেফারেন্স লাইনগুলো ডিলিট দেব। আচ্ছা, ওকে। ওকে, ডিলিট দেওয়ার পর আমরা এটাকে মেক গ্রুপ করে নেব, ঠিক আছে। মেক গ্রুপ করে নিয়ে আমরা এটাকে ডিলিট দিতে পারি এবং আমরা এই লাইনটাকেও ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর আমরা সবগুলো এডিটে গিয়ে আনহাইড করে দিব, ঠিক আছে। ওকে, আনহাইড হয়ে গেল। এখন আমার এটা কি, এটা আমি এই পাশে নিয়ে আসব, ঠিক আছে।
সেজন্য আমি এটাকে এমপ্রেস করি, এমপ্রেস করে কন্ট্রোল চেপে দিলে একটা কপি হবে। তারপর এক্সিস্টটা লক করে দেব, এক্সিস্ট লক করে আমরা এটাকে এটার সাথে মিলাবো। ঠিক আছে, মিলিয়ে দেওয়ার পর দেখতেছি যে আমাদের এটা বসে গিয়েছে, পারফেক্টলি বসে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা চাইলে আর একটু ছোটও দিতে পারি। এটা আমি কত দিয়েছি সেটা একটু দেখি। আমরা আর একটু ছোট দিয়ে দিচ্ছি, পি প্রেস করে আমি এটাকে আরও 4 ইঞ্চি নিচে নামাচ্ছি। ঠিক আছে, আমি এটাকেও 4 ইঞ্চি নিচে নামাচ্ছি, পি প্রেস করে 4 ইঞ্চি নিচে নামাচ্ছি। আচ্ছা, ওকে, 4 ইঞ্চি নিচে নামানোর পর আমরা এই রাস্তাটা একটু ছোট করে দেব। ঠিক আছে, সেজন্য এস প্রেস করে আমি অ্যাপ্রক্সিমেট এইরকম রাখছি। রাখার পরে আমরা এটাকে এমপ্রেস করে, যেহেতু এটা গ্রাম অঞ্চল, আমরা ধরে নিচ্ছি এক্সিস্ট লক, এক্সিস্ট লক করে এটার সাথে মিলাবো। আমরা ধরে নিচ্ছি রাস্তাটা ছোট। ঠিক আছে, এবং এই রাস্তাটা আমরা এদিকে বাড়িয়ে নেব এক্সপ্রেস করে, যেহেতু আমার মনিটরটা ছোট ভিউয়ার্স, আমি আগেও বলেছি আপনাদের। তা আমরা রাস্তা এমনভাবে রাখবো যে রাস্তাটা চলমান থাকে কন্টিনিউ, যা আমরা ভিউ নিলে যে রাস্তার এ মাথা থেকে ও মাথা দেখা না যায়। ঠিক আছে, সেজন্য আমি পি প্রেস করে আমি এটাকেও এই ফুটপাথটার ওইদিকে নিয়ে আসবো এবং এটার ভিতরেও ঢুকে এই ফুটপাথটাও আমরা এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, সেম প্রসিডিউর আমরা এটাও করে নিব। সেজন্য আমি এটায় ঢুকবো, ঢুকে আমি এটাকে এক্সপ্রেস করে এটাকে ধরে আমরা অ্যাপ্রক্সিমেট অনেক জায়গা নিয়ে নেব। মনে করেন এখানে নিয়েছি, নেওয়ার পরে আমি এটাকে পি প্রেস করে আমি এটাকে এখানে দিব। দেওয়ার পরে সেম প্রসেস আমরা এটাকেও পি প্রেস করে আমি এটাকেও এখানে দিয়ে দেব। ঠিক আছে, আর ভিউয়ার্স আসলে কথাটা বলা হয়নি, আপনারা অনেকেই পেড কোর্স করতে চান, আমার পেড কোর্স কিন্তু চালু আছে। ঠিক আছে, আপনারা প্রফেশনালভাবে কীভাবে পেড কোর্স করবেন এ ব্যাপারে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন যে আসলে পেড কোর্স কত সুন্দরভাবে আপনাদের শেখানো হয়। একেবারে যে না জানে সেও পারে। আমার এখানে একজন, মানে উনি অটোক্যাড নামই শোনে নাই বা শুনছে কিন্তু কাজ শিখে নাই। এখন ওনাকে আমি 3-4 দিন শেখানোর পর উনি এখন খুব সুন্দরভাবে শিখতেছে এবং আলহামদুলিল্লাহ ওনার রেজাল্ট খুব ভালো। আপনারাও যদি এরকম শিখতে চান তাহলে শিখতে পারেন। আচ্ছা, আমি আর কাজ করব না, আমি এখন কালারটা ম্যাচিং করে নিই। আমার কালার এটা কী কালার আছে? আচ্ছা থাক, এই কালারই থাকবে, এটা একটা কালার থাকবে। আমি এইরকম রাখছি। আমি এইরকম রাখার পরে আমি এটাকে সেভ দিব, সেভ দেওয়ার পর আমি এটাকে সেই ব্যাস করছি। সেই ব্যাস করে আমি এখানে আজকের তারিখটা দিয়ে দেব। আজকের তারিখ কত? আজকে হলো 28 তারিখ। আমি এখানে 28 দিলাম। 28 দেওয়ার পর আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এই ফাইলটাই লুমিয়নে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে আমি একটা মোটামুটি আপনাদের রেন্ডার দেখাবো। লুমিয়ন সব সফটওয়্যারই সেম, যেহেতু আমার পিসি কনফিগারেশন একেবারে লো। ঠিক আছে, এবং আমার মনিটরটা একেবারে ছোট। লুমিয়নে রেন্ডার দিতে হলে মনিটর বড় লাগে, মিনিমাম 22 ইঞ্চি বা একটু বড় লাগে, কিন্তু আমার এটা হচ্ছে 14 ইঞ্চি। তাও যতটুকু সম্ভব আমি আপনাদের প্রফেশনালভাবে লুমিয়নও শিখিয়ে দেবো এবং আপনারা অটোক্যাড, স্কেচআপ, 3ds ম্যাক্স এবং আরও কোনো সফটওয়্যারে যদি কোর্স করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যা শিখতে চান তার চাইতেও বেশি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই প্রজেক্টটা রেন্ডার দেব। এটা আমি লুমিয়নে আপনাদের রেন্ডার করে দেখাবো। সেজন্য আমাদের যে এক্সট্রা যে 2Dগুলি আছে এগুলি আমি কেটে দিব। ঠিক আছে, এগুলি আমি ডিলেট দিচ্ছি। ডিলেট দেওয়ার পর আমাদের মডেল ছাড়া আমরা কিছুই রাখবো না, এগুলো আমি ডিলেট দিচ্ছি। ডিলেট দিয়ে আমি এখান থেকে সেভ দেব। ঠিক আছে, লুমিয়নে রেন্ডার দেওয়ার আগে আপনার প্রথমত খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় কি ম্যাটেরিয়াল দিতে চান। অর্থাৎ
আপনি যেখানে যে ম্যাটেরিয়াল দিতে চান ওখানে হয়তো বা ম্যাটেরিয়াল দিয়ে রাখবেন অথবা কালার দিয়ে রাখবেন, কারণ লুমিয়ন কালার বেস কাজ করে। অর্থাৎ আপনার যদি সব জায়গায় এক কালার থাকে তাইলে কিন্তু আপনি চাইলেও লুমিয়নে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবেন না। সো সাবধান, আমরা যেখানে যে ম্যাটেরিয়াল দেব ওইখানে একটা কালার দিয়ে দেব বা ওই ম্যাটেরিয়াল দিলে লুমিয়ন ওই কালার বেসিসে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা আপনারা বুঝতে পারছেন। এখন আমি ফাইলটা এখান থেকে ফাইলে যাব, ফাইলে থেকে আমরা যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে 3D মডেল, 3D মডেল থেকে এখানে কোলেডা ফাইল সিলেক্ট করতে হবে। এখানে আপনি অনেকগুলি ফাইলে এটা নিতে পারবেন, কিন্তু আমরা লুমিয়নে দেওয়ার জন্য কোলেডা ফাইল সিলেক্ট করে আমরা এখানে একটা নাম দিতে পারি। যেমন আমি নাম দিতে পারি ফাইনাল প্রজেক্ট, ফাইনাল প্রজেক্ট, তারপর আজকের ডেটটা দিয়ে দিলাম 28/10/2023। ঠিক আছে, দেওয়ার পর আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার একটা কোলেডা ফাইল হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এখন আমার এখানে এক্সপোর্টিং আসবে। আসার পর এই যে হয়ে গেছে, এখন হওয়ার পর আমি কি করব, আমি স্কেচআপ ফাইলটা কেটে দিব। ঠিক আছে, কেটে দিয়ে ভিউয়ার্স আমার পিসির কনফিগারেশন লো, সেজন্য আমি 6 ব্যবহার করছি, লুমিয়ন 6.5। আপনারা আপনাদের কাছে যে যে ভার্সন আছে সব ভার্সনই এক। ঠিক আছে, শুধু একটু আপডেট হয়েছে এরকম, কিন্তু লুমিয়নের সবই এক, কোনো সমস্যা নাই। আপনারা 6 পারলে 11 আরও ইজিলি পারবেন। আমি আমার অফিসে 10 দিয়া রেন্ডার দিতাম, আর আমার বাসায় যেহেতু 6 আছে আমি আপনাদের 6 দিয়েই দেখাবো। সব প্রসিডিউরই এক। ঠিক আছে, যে 6 জানবে সে 11 ইজিলি জানবে, কারণ 6 একটু কঠিন। যদি আমরা কঠিন কঠিন মানে ওরকম না, যেমন এখানে ইম্পোর্টের 11-এ ইম্পোর্টটা একেবারে সহজ, আর 6 ইম্পোর্টটা একটু ইম্পোর্ট করতে হয়, এটা আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আপনারা যারা 6 পারবেন তারা 11 আরও ইজিলি পারবেন। ঠিক আছে, তাই কথা না বাড়িয়ে আমি লুমিয়ন 6 ওপেন করছি।
ওপেন হওয়ার পর ভিউয়ার্স এখানে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানে কিছু টেমপ্লেট আছে যে আমরা কোন টেমপ্লেটে কাজ করব। আমি যেহেতু 3D মডেলিং রেন্ডার দিব সেজন্য আমি প্লেন টেমপ্লেটে কাজ করব, ঠিক আছে, সেজন্য আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে প্লেন আসছে, প্লেন আসার পর আমাদের ফাইলটা ইম্পোর্ট করতে হবে 2000 মানে লুমিয়ন 10/11। এখানে ইম্পোর্টের ডাইরেক্ট অপশন থাকে, ডাইরেক্ট চলে আসে, আর এখানে ইম্পোর্টে দিয়ে এখানে এই অপশনটা আসবে, আর 11 আর 10-এ এই অপশনটাই অটোমেটিক ওখানে আছে, এতটুকুই চেঞ্জ, ঠিক আছে। আর ভিতরে এলিমেন্টের চেঞ্জ আছে, যেমন ওখানে অনেক ভালো ভালো অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এখানে হয়তো বা 1-2টা আছে, ওখানে হয়তো বা 5টা আছে, ঠিক আছে, এরকম, এছাড়া আর কোনো চেঞ্জ নেই। তা আমি এখানে ইম্পোর্টে যাওয়ার পর আমার ফাইলটা কোথায় আছে আমি ওখানে যাব। আমার ফাইলটা আমি লিখছিলাম ফাইনাল প্রজেক্ট, আজকে ডেট দিয়ে দিছিলাম, রাইট। তা এটা আমি কোথায় রাখছি, ডেস্কটপেই দিয়েছিলাম। তা আমার এটা খুলতে হবে, খুঁজতে হবে, ঠিক আছে।